বালির ঘর বাঁধি স্বপ্নের ফেরিওয়ালাটা দিয়ে যায় জীবনে কুয়াশা ধোয়াটে পথ আলো আধারের সাথে খেলা চলেই যায় ঠিক আছে দিছো যেহেতু ওয়ালাইকুম আসসালাম। আমার তুমি চিনো না, আমি হইতেছি এই বাড়ির আমিও একজন মালিক, বুঝছো? আমি হইতেছি আন্দু আর আমি এক গোষ্ঠী, এক বংশ, মনে হলো যে আমরা এক রক্তের, বুঝছো? হ্যাঁ, এক হিসাবে তুই বলতেই পারিস যে তারা স্বার্থপরের মতো সিদ্ধান্ত নিচ্ছে বা চাচ্ছে। বাবা মারা না সন্তানের ক্ষেত্রে এমনই হয়। রাকিব, মানুষ মানুষের সাথে শেয়ার কেন করে জানিস? যেন তার প্রবলেমের ভারটা তার একা না নিতে হয়। আমি কি তোর খালুর শোকে কান্না করতে করতে শেষ হয়ে গেছি? একদমই না। আমি কি তোর খালুকে ডিভোর্স দেওয়ার পর একটু অথৈসাগরে পড়ে গিয়েছিলাম ঠিকই, কিন্তু থেমে যায়নি। ধীরে ধীরে মেন্টালি অনেক বেশি স্ট্রং হয়েছি। এখন তো বলতে গেলে স্ট্রংই। আর তোরা তো এখনকার মেয়ে, পড়াশোনা জানা, হোটেল ম্যানেজমেন্টে মাস্টার্স করেছিস, আর তোরা কিনা এখন এত সহজে ভেঙে যাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুই কি করতে চাস বলতো? দেখো, আমার কত বড় একটা স্বপ্ন ছিল, মানে আমি প্রায় কাজ করা শুরুই করে দিছিলাম। আমি ভাবছিলাম দাদা ভাইয়ের ওই যে ছাদের উপরে স্কাই কিচেন করব একটা, আমি তো রেস্টুরেন্ট দিতে চাচ্ছিলাম। বাহ, কিন্তু কিভাবে যে কি করব, আমি এই যে পারিবারিক ঝামেলা, সামাজিক কারণ, এসবের জন্য আমি আটকে আছি। আমি এর থেকে কিভাবে যে বের হব আমি কিছুই বুঝতে পারতেছি না। এটা কোনো কথা? কোনো কিছু করতে গেলে আগে মেন্টালি প্রিপেয়ার হতে হয়, বুঝেছিস? তারপর তারপর বল কোথায় করতে চাস, কি করতে চাস, সেটা আগে বল। জীবন মরণে সীমানা ছাড়াই বন্ধু হে আমার রয়েছ দাঁড়াই, জীবন মরণে। এলো এলো এলো, খাবে কিছু? আইসক্রিম, চকলেট? তোর মাথা এলো। তখন না আসলে এরকম একটা সিচুয়েশন হয়ে যাবে আমি না ভাবি নাই, বুঝছিস? আমার একটু অন্যরকম একটা সিচুয়েশন ছিল, বুঝলি, যে কারণে আমি এরকম করে ফেলছি। হ্যাঁ, তুই নিশ্চয় কিছু মনে করিস নাই না? তোর সিচুয়েশন, কিন্তু আমার সিচুয়েশন কিচ্ছু না। হ্যাঁ, না না, তোর সিচুয়েশনও সিচুয়েশন, কিন্তু মানে ওই সিচুয়েশনে আসলে তোর সিচুয়েশন শোনার মতো আমার সিচুয়েশনটা ছিল না। মানে তুই যদি একবার আমার সিচুয়েশনটা শুনিস, তখন না তোর সিচুয়েশনে কেন আমি শুনতে চাই নাই সেই সিচুয়েশনটা তুই বুঝতে পারবি, বুঝলি? আমার সিচুয়েশনটা একবার বোঝার চেষ্টা কর, তাহলেই তুই বুঝতে পারবি তোর সিচুয়েশনটা কেন এরকম হয়েছে আর কি। কি এই তুই কি পাগল হয়েছিস? কি কি বলতেছিস? কি বাংলা বল, ইংলিশ বুঝি না আমি। না দেখ, মানে তখন তোর সাথে আমি যে আচরণটা করছি, মানে যে সিচুয়েশনটা তৈরি হয়েছে, এটার পেছনে না আমার সিচুয়েশনটা আসলে দায়ী। হ্যাঁ, যে কারণে তোর সিচুয়েশনটা আমি, ওকে সিচুয়েশন বাদ, মানে তুই যে সমস্যা নিয়ে আসছিলি ওই সমস্যাটা আমি তখন শুনতে পারি না, বুঝছিস? আমার খুব খারাপ সিচুয়েশন, খারাপ সময় যাচ্ছে আমার, বুঝলি, যে কারণে তখন এরকম হয়েছে। কিছু মনে করিস নাই আমি জানি,
তুই তো যথেষ্ট ম্যাচিওর এখন, কিছু মনে করবি না, তাই না? ইলো ইলো শোন, তোকে বলি, তুই বললে বুঝবি। সুমন ভাই না বিদেশ থেকে একেবারে চলে আসছে। তার ওইখানে কি জানি একটা ঝামেলা হয়েছে, চাকরিটা নাই, সে এখন থেকে দেশেই থাকবে। চিন্তা কর, বাবা এতগুলো টাকা খরচ করে ওকে বিদেশ পাঠাইছে, তারপরে আমার পরীক্ষা, মানে পরীক্ষা আমাকে পাশ করতেই হইতো বল, এই মানে যে কারণে আমি তখন পড়ালেখা করতেছিলাম। তো সেই সময় তুই আসছিস, মানে আমার ওই সিচুয়েশনটা না সব মিলায় না, পরিবারের ফিনান্সিয়াল অবস্থা ভালো না। এখন যদি আমি বাসার থেকে ওই পরীক্ষাটার মধ্যে ইমপ্রুভই, হ্যাঁ, তো আবার যদি ফেল করি, এই পরীক্ষায় ফেল করার পরে আবার বাড়ি থেকে টাকা নিয়ে আসা, এটা অনেক টাফ জব। সো সেই কারণে না আমি তখন এরকম একটা ঘটনা ঘটে গেছে। তুই তো জীবনে অনেক পরীক্ষায় ফেল করছিস, এটা কি এমন আহামরি পরীক্ষা যেটা নিয়ে তুই এত সিরিয়াস? আরে আগের সিচুয়েশন তো এখন নাই, আগে তো আমি বাচ্চা ছিলাম, কিন্তু এখন তো আর আমি আগে তুই বাচ্চা ছিলি, এখন 2 দিনে তুই বাচ্চা থেকে দাম রয়ে গেছিস না? তুই না বুঝতেছিস না, তুই বিষয়টাকে সিরিয়াসলি নিচ্ছিসই না। আগের সিচুয়েশনটা নাই, সিচুয়েশনের কারণে আমি আর বাচ্চা নাই এখন। বাবা আমাকে কত স্বপ্ন নিয়ে পাঠাইছে ঢাকাতে, আমাকে এতগুলা টাকা দিছে, আমি বাবাকে মিথ্যা বইলা ফেল করছি, মিথ্যা বইলা টাকা নিচ্ছে, ফেল করছে, মিথ্যা বইলা টাকা নিচ্ছে। এখন তো আর আমাকে এত টাকা কই থেকে দিবে? সুমন ভাইও চলে আসছে, আমাকে তো এখন ভালো করে পড়ালেখা করতে হবে, ভালো একটা সিজিপিএ উঠাইতে হবে, একটা জায়গা এস্টাবলিশ হইতে হবে, তারপরে আমি একটা বড় ইঞ্জিনিয়ার হব, আইফেল টাওয়ার এরকম বড় বড় বিল্ডিং বানাবো, সেখানে আমার নামে। আমার তো ওই সিচুয়েশনটা নাই রে ভাই। এসব ভন্ডামি বাদ দে, তুই বানাবি আইফেল টাওয়ার। হ্যাঁ রাকিব বেয়া, তুই বানাবি আইফেল টাওয়ার, তুই আমারই শিখাইতে আসছস? হ্যাঁ, তুই যে এত সিরিয়াস নিজের ভংটা ধরতেছিস না, এগুলো আমার সামনে দেখাইতে আসবি না। ঠিকই বলছিস, আমারই ভুল। আমি ভাবছিলাম তুই বুঝবি আমার সিচুয়েশন, এটা আমারই ভুল। আমার তো বোঝার ঠেকা পড়ছে। না, ভাবছিলাম আমি বড় হয়েছি, তুইও বড় হয়েছিস, তুইও ম্যাচিউর হয়েছিস। যাই হোক শোন, ওই ঘটনার পরে আমার নিজেরও গিল্টি ফিল হয়েছে। রুশুর সাথে আলাপ করছি, তার সাথে আমি শেয়ার করছি, আমার কাছে মনে হয়েছে যে তোর কাছে ক্ষমা চাওয়া উচিত। সরি। আর আমি এটা চাই যে তুই যদি পারিস, যদি তোর দ্বারা সম্ভব হয়, যদি একটু দয়া হয়, তাহলে আমাকে ক্ষমা করে দিস। এত সোজা? এই যে সরির মূল্যটা তোদের মতো ছেলেদের জন্য কমে যায়। মানে আমি যে রেস্টুরেন্টটা দিব, বুঝছো আন্টি, সেটা দেওয়ার জন্য মানে কি কি করতে হবে? মানে তুমি তো এগুলো করে আসছো, তোমার তো অভিজ্ঞতা আছে, আমার কোনো অভিজ্ঞতাই নাই, আমি কি করব বলতো? প্রথমে তোকে মেন্টালি অনেক প্রিপেয়ার হতে হবে, বুঝেছিস তো? হলাম। তারপর তোকে একটা প্রপোজাল পেপার রেডি করতে হবে। প্রপোজাল লেটার মানে পেপার? প্রপোজাল পেপারে কি কি থাকে আসলে? আমি কি দিব, এটা কিভাবে দিব? ধরে নে তুই রেস্টুরেন্টটা কোথায় দিতে চাস, সেটার ডিজাইন, সেটার খাবার দাবার কি হবে, সেসব কিছু। শুধু প্রপোজাল লেটার দিয়ে দিলে হয়ে যাবে? মানে তুমি দেখো, একটা বিজনেস করতে গেলে আমি যেটা বুঝি, আমার জ্ঞান খুব কম, সেটা হচ্ছে অর্থ লাগে, মানি। সেই মানিটা কোথা থেকে আসবে? ইনভেস্টর। সেই পর্যন্ত আমি কিভাবে যাব সেইটা আমাকে বলো। সেটার জন্য পিচ দিতে হবে। পিচ দিব? আমাদের ইনভেস্টরদেরকে বিশ্বাস করাতে হবে যে এটাতে ইনভেস্ট করলে তারা লাভবান হবে। সেটা কিভাবে বিশ্বাস করাবো? মানে আমি যে লেটারটা দিব, হ্যাঁ, প্রপোজাল পেপারটা দিব, সেটা তারা মানে সাবমিট যে করব, সেই বিষয়গুলো ভিতরে কি 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 আমি লিখবো, মানে কি কি দিব সেটা আমাকে বলো। আচ্ছা আচ্ছা, ওসব নিয়ে তোকে ভাবতে হবে না, আমি সব তোকে শিখিয়ে দিব, জানিয়ে দিব। আমি আছি তো, নাকি? সো সুইট অফ ইউ। কিন্তু আমার না কেমন জানি ভয় লাগতেছে, বুঝছো আন্টি? যদি আমার দ্বারা না হয়, আমি কি পারবো বলো? আহা, অবশ্যই পারবি। আমি পেরেছি না, তোরা কেন পারবি না বলতো? সারাক্ষণ আসিফ আসিফ আর আসিফ। আসিফের কথা ভুলে এখন কোমর বেঁধে রাস্তায় নাম, কিছুটা করতে হবে তো, নাকি? তার মানে
আমার প্রথম কাজ হচ্ছে আমাকে মানসিকভাবে প্রস্তুত হওয়া, দ্বিতীয় কাজ হচ্ছে আমাকে প্রপোজাল পেপার তৈরি করা, আর তৃতীয় পরে আপাতত এই দুটো নিয়েই থাক, বাকিটুকুন আমি দেখে নিব। এখন ঘরে বসে বসে তো বোর হচ্ছিস, ছাদে গিয়েও তো ঘুরে আসতে পারিস। শপিং এ যাবি? চল রেডি হয়ে নে, আমরা শপিং এ যাব। তুমি ঠিকই বলছো, ঘরে থাকতে থাকতে একদম মোটা হয়ে যাচ্ছি। চল 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 আয়, চল শুধু শপিং এ যাবো। চল চল। সত্যি সত্যি তুমি রাঁধছো আজ্জা? হ্যাঁ ভাইয়া। সত্যি ভাই তুমি হাসে করে কোসা, তুমি খাওয়ানোর ভিত্তি আজকে কি মিশাইছো, কি ভেজাল করছো বলো তো? কিটা বলতেছেন ভাইয়া? বাড়ির সকলে খাইছে ভাইয়া, সব কারো কিছু হয় নাই, আপনার খালি একলারই পেটের সমস্যা। কিটা বলতেছি মানে? তুমি তো ভেজাল লোক, আমার তো মনে হয় তুমি অজ্ঞান বাড়ির লোক। তুমি কোনো একটা উদ্দেশ্য নিয়ে বাইতেছো। ঘটনাটা কি আমার খুললে কও, আমি কিছু কইম না, তুমি আমার কও। আমার একটু অবস্থা খারাপ, তুমি এটা কি করছো কও তো? আর কিটা কইম ভাই, আপনি মনে হয় বাইরে কোনো কিছু খাই আইছেন। আবি যে এই সুমন এই যে দেখ, আমার অবস্থা একদম খারাপ হয়ে গেছে। তুই আজ খাইছস আজ্জা? তুই যদি খাস তো দেখবি যে খাওয়ান মিশাইছে, খাওয়ান যে বানাইছে, খাওয়ানোর ভিত্তি কিছু একটা মিশাইছে, ভেজালে অজ্ঞান বাড়ির লোক মনে হয়। তুই একটু চিন্তা করে দেখ, এরা কিন্তু বাসায় রাখা একটা ভেজাল হয়েছে। আর দূর কি থাকবে, ফোলা কি একজন তুই না নাকি? হ্যাঁ ওরান তো আমিও খাইছি, আমার তো কোনো সমস্যা না। তুমি এক কাম করো, তুমি এনে কে রে ওয়াশরুমের সামনে যাও, পরে যাবো তো। তুই খাইছস? বলে এই তুই হাসি খাইছস? তুই খাইছি না? তোর কিছু হয় নাই? আমাকে রেখে তুই তাইলে মনে হয় শুধু আমারই মিশাইছে। জানি তো আমি একই গোষ্ঠীর, এই আন্দুর খালার গোষ্ঠীর লোক তো। তুমি কোন একটা ভেজাল কর। খালি উল্টাপাল্টা কথা কয়। কিটা বলেন ভাইয়া? দেখতেছি ভাইয়া আপনি কোথায় কি? আর যাও, আমি কথা বলতেছি। তুই যে ভালো রান্ধো জানি, মাথার মধ্যে একটু সমস্যা আছে। তুমি যে ভালো রান্ধো, আমি তো খাই। ওইটাই আমি বকা দিতেছি তো, আস্তে আস্তে দিতেছি। শোনো, তুমি যে ভালো রান্না করো, আমি যে খাই, আমার কোনো সমস্যা না, তাই না? বান্ধবীর প্রতি হলে সমস্যা বাদ একটা, বুঝছো না? খালি গিরিঙ্গি চালে ওইটাই। কিছু তো দাও নাই না? কিটা বলতেছেন ভাইয়া আপনি? আমি এই যে কচম করে বলতেছি, এইটা আমার রুটি রুজি, আমি তো এটা করি খাই, এটার মধ্যে আমার স্বপ্ন। আমি বড় মানে কুকিং হব, রান্না বান্না করব, দেশে রেস্টুরেন্ট দিব, এটাই আমার স্বপ্ন। এটার সাথে আমি বেইমানি করব কেন? ওইটাই শুকলাল খেলে তোর তো। শোকলাল তো ওই যে 30 টাউনের সময় আমার রাস্তায় ছিনতাই গাড়ি ধরছে, দইরা আমার এই যে ব্যাগ বক সব নিচে গা আমার একটু আঘাত কুমাঘাত করছে। চোখ কিন্তু অন্য কারণে লাল হয়, ওই যে খায় না। ওটা খাইলে কিন্তু লাল হয়, কিন্তু ওইটা খাওয়া যাইতে না, বুঝছিস না? কিটা বলছেন ভাইয়া? ওইটা খাইছস, চোখ লাল হয়ে গেছে গা, রান্না গেছস, নুনে জায়গার মধ্যে চিন্দিয়ে বুঝছস। এটা কাম আমি করি না। চাউমিন পারো চলতে? হ্যাঁ খুব ভালো করে পারি। হ্যাঁ যা খাইবেন আপনি? আপনার জন্য আমি একটা স্পেশাল করে চাউমিন রান্না এক্ষুনি নিয়ে আসতেছি। আপনি খালি বসেন, আমি খালি যাবো আর আসবো। ঠিক আছে? ওকে ঠিক আছে ভাই। আপনি যদি এখন এই মুহূর্তে এখান থেকে না যান, আমি লোক ডেকে আপনাকে অপমান করব। একটাবার মাথা ঠান্ডা করুন। আমি তো আপনার কাছে কোনো অন্যায় আপনার করছি না। আপনার অসুস্থ দাদি আপনার সাথে একটাবার দেখা করতে দিচ্ছে। বললাম তো, তুই ছোট ছিলি, কিভাবে নিস ব্যাপারটা। তার মানে তোমরা তো এতদিন ফ্রান্সে ভালোই ছিলে, সুখী সংসার, আদর, মায়া, ভালোবাসা, স্নেহ সবই ছিল তোমাদের কাছে। শুধুমাত্র এখন বাবা মারা গেছে তাই দাদু তোমরা বাবা মারা যাওয়াতে এতদিন পরে সে। বল বল ভাই, তোর মনে যা আসে বল। এটা আপনাদের দলিলের অরিজিনাল
ফটোকপি, এই অরিজিনাল দলিলটা হচ্ছে এটা, দেখে নিন। হ্যাঁ, দাদা করে দিয়ে গেছে। জি। এটা হলো খাজনা খারিজ, খারিজটাও এই পাশে, বিশাল পর্যন্ত বলা। এটা হচ্ছে রেকর্ড, বাবা নাম জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেটা আপনার বাবার নামই আছে। এই কাগজগুলো আপনার ছোট চাচার কাছে আগে ছিল না। তাকে আমি ইনফর্ম করার পরে সে আপনাদের গ্রামের বাড়ি, আপনার বাবার যে রুমটা, সেই রুমে তন্ন তন্ন খোঁজাখুঁজির পরে অনেকগুলো কাগজের মাঝখানে আপনাদের সয় সম্পত্তির দেখেছে। এটা আপনার বাবা খুব সযত্নে রেখে দিয়েছে এই ফাইলটা। সে তখন আমার কাছে এটা পাঠায়, দেখলাম যে না, এটাই আপনাদের মূল দলিল, এর মধ্যে আর কোনো ঝামেলা আপনাদের নেই, আপনারা ক্লিয়ার। তবে আপনার ইমিডিয়েট একটু আপনাদের গ্রামের বাড়ি যাওয়া উচিত। আপনার ছোট চাচার সাথে এই বিষয়গুলো একটু ক্লিয়ার করা আপনার দরকার। জি অবশ্যই, সেটা তো বাড়ি মানে যাবো ভাবছি, যেতে তো হবেই, কারণ এগুলো থেকে আসলে যতই নিজেকে আড়াল করার চেষ্টা করি আসলে তো করা যাবে না, সম্ভব না। তো সেক্ষেত্রে আমি গেলাম, কিন্তু আপনাকে অনেক ধন্যবাদ। মানে আপনি এত ফাস্ট এই কাজটা আপনি করেছেন, যেটা আমার বিশ্বাসই হচ্ছে না। মানে আপনি বিশ্বাস করবেন কিনা জানি না, যে আমার দায়িত্ব না সেটা তো আছেই, কিন্তু আপনি খুব আন্তরিকভাবে আমার এই কাজটা করেছেন। আমি খুব চিন্তিত হয়ে পড়েছিলাম। আপনার ভাবনাটা ছিল বোধহয় মন্টু সাহেব। হ্যাঁ, মানে বুঝতে তো পাচ্ছেন যে এতদিন পরে এসে কেউ এটার যদি দাবিদার হয়, তাহলে আমার কি করা উচিত বা কি বলা উচিত, এটা আসলে আমার মাথায় কাজ করছিল না। হ্যাঁ, সে একটা দলিলও তৈরি করেছিল। হ্যাঁ, আচ্ছা আমাকে একটা জিনিস বলুন তো, এই যে মন্টু ভাই যে দলিলটা, তাহলে জাল এটা না? ওটা ছিল জাল দলিল। ওটা কোর্টে সে প্রোটেস্ট করতে কখনোই যেত না, কখনোই না। শুধু ওটা দেখিয়ে আপনার কাছ থেকে একটু কিছু পয়সা পাতে যদি উপরি রোজগার করা যায়, ভয় দেখিয়ে, এটা ছিল তার মুখ্য উদ্দেশ্য, আর কিছু না। এখন এই কাগজপত্র আপনার টোটালি আপনার দায়িত্বে, বাড়িটা আপনার দায়িত্বে, আপনাদের বাড়ি। আর না সেটা ঠিক আছে, কিন্তু আমি যতটুকু মন্টু ভাইকে চিনি, উনি তো আমাকে সহজেভাবে ছেড়ে দিবে না। আমার পিছে যেহেতু উনি লেগেছেন, উনি ফার্দার যদি উনি আবার আসেন, তাহলে আমার কি করণীয় হবে? কিচ্ছু না, পাত্তাই দিবেন না। পাত্তা দিব না? না, আপনি পাত্তাই দিবেন না। আপনি বলবেন সরাসরি তুমি কোর্টে যাও, প্রোটেস্ট করো, অথবা আপনার লয়ারের সাথে কথা বলতে বলবেন। মানে তাহলে এইটা নিয়ে আপনি একেবারে নিশ্চিন্ত থাকুন। আর শুনুন, এই যে এখানে কিন্তু 20 সাল পর্যন্ত সমস্ত কিছু আপ টু ডেট করা আছে। আপনার বাবা মা সম্ভবত 20 সালে করোনায় চলে গেছেন, এরপরে আর আপডেট করা হয়নি। এই সমস্ত সেটআপটাই আপনি কারেন্ট সাল পর্যন্ত আপডেট করে নেবেন। আর যদি মনে করেন যে কোনো সহযোগিতা লাগবে, জি আপনি আমাকে একটু বলতে পারেন, আমি অবশ্যই আছি। না আপনার সহযোগিতাই লাগবে, কারণ এটা আমি এই জিনিসগুলো একটু কম বুঝি, এবং আমি মানে খুব সচেতনভাবেই আসলে এই বিষয়গুলোর মধ্যে আমি ঢুকতে চাই না। কিন্তু এখন তো আপনাকে জড়াতেই হবে। হ্যাঁ, মানে সেটা এই জন্যই আপনি, না আমি আছি, আমাকে আপনি সাপোর্ট দিয়ে যান। এনি রিজন, এনি টাইম, আপনি জাস্ট কল। অনেক খুশি ছিলাম তোমার ব্যাপারে জেনে। আমার একটা বড় ভাই আছে, সেটা জেনে অনেক খুশি ছিলাম। তোমাকে দেখার আগ পর্যন্ত বাবাকে অনেক মিস করছিলাম, কিন্তু তোমাকে দেখার পর একটাবার জড়িয়ে ধরে কাঁদতে দিল। সে তো ঝামেলা করে, আপনি একদম পাত্তা দিবেন না। সে যদি তার ওই কাগজপত্র নিয়ে কোর্টে যেতে চায়, জি যেতেই পারে, ভিত্তিহীন। আপনি তাকে শুধু বলবেন যে তুমি কোর্টে যাও, নচেত আপনার লয়ার, তার সাথে আমি কথা বলবো। আজকে তাহলে আমি উঠি, আমার তারা আছে। না আপনি কি কিছু আর এনি কাইন্ড অফ
সাপোর্ট। জি জাস্ট কল। না নিশ্চয়ই নিশ্চয়ই, আমি তো বললামই যে এই বিষয়গুলো তো আমার মাথায় তেমন একটা ঢুকে না এবং ঢুকাতেও চাই না, কিন্তু কিছু করার নেই, এটার বাইরেও তো আমি না, তো আমাকেই ফেস করতে হবে। তো আপনি আছেন আমার ভাই হিসেবে, আপনি আমাকে। আমি অলওয়েজ স্ট্যান্ড বাই ফর ইউ। থ্যাঙ্কস লট বস। যদি বলেন আমি তাহলে যাই। না না, হ্যাঁ নিশ্চয়ই নিশ্চয়ই। থ্যাংক ইউ স্যার। ভালো থাকবেন। আপনার ফাইলটা। সরি সরি সরি। থ্যাংক ইউ স্যার। জি জি ইসলাম। কি কইতাছ? কখন আইছিল? তারে তারে তুমি কও যে মন্টু আইতাছে, মন্টু আয় সেটা সব টেয়া শোধ করে দিব। তা কত বড় সাহস, এটা বাড়ির ভিতরে ডিল মারে। হ্যাঁ, তোমারে কি খারাপ কথা কইছে? খারাপ ভাবে কইছে? ধমক দিছে নাকি? হ্যাঁ, কি রহিম হয়েছিল? রহিম কবে আইছে? তো তুমি আমার এটা জানান না কে? তারে কও যে মন্টু আয় পড়বো, মন্টু আয় সব টেয়া শোধ। বুঝছ? হ্যাঁ বুঝছ? করতেছি কিতা ভাইয়া, কিতা হইছে? না যাই নাই, এটা কথা কইতেছি, যাইনি বাইর যাই। ভাই আমি অনেক টায়ার ঋণের ভিত্তি পেরেছি, অনেক ঋণের ভিত্তি পেরেছি। গ্রামে একদম এত এটে পায় হেটে পায়, প্রতিদিন বাইতে জ্বালায় ভাই। কুত্তার লেজ না কোনোদিন সোজা হয় না, তাই তোর লেজটাও কোনোদিন সোজা হবে না। তুই যদি সরি হস তাহলে আমাকে কনভিন্স কর, যদি কনভিন্স করার মতো হয় তাহলে অবশ্যই আমি কনভিন্স হব। ও কিচ্ছু মিন করে বলেনি, অনেক ভালো ছেলে ও। দেবী ওর এসে তোকে ঠিক নিয়ে যাবে। আমাকে না হয় নিয়ে গেল, আমাকে তো পাঠিয়ে দিচ্ছ, আর তুমি যে গ্রামে চলে যাবে কে যত্ন নিবে তোমার? চোরাশিতে ভাসি, বালির ঘর বাঁধি, স্বপ্নের ফেরিওয়ালা ডাক দিয়ে যায়। জীবনে কুয়াশা ধোয়াটে পথ, আলো আধারের সাথে খেলা চলেই যায়।